হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পাইথনের নতুন একটি কনসেপ্ট শিখবো, সেটি হলো কন্ডিশন স্টেটমেন্ট। তো তোমরা যারা নতুন পাইথন শিখছো তারা আমার প্লেলিস্টটিকে ফলো করতে পারো। এই প্লেলিস্টটিতে আমি পাইথন একদম প্রথম থেকে শুরু করেছি এবং খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি, যাতে যে কেউ ভিডিও দেখলে পাইথনটি সহজভাবে বুঝতে পারে এবং শিখতে পারে। তো চলো আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট শেখা শুরু করি। তো কন্ডিশনাল স্টেটমেন্ট আমাদের কোনো সিদ্ধান্ত নিতে হেল্প করে। তো তোমরা সবাই নিশ্চয়ই ট্রু কলার ইউজ করেছো। ট্রু কলারে কোনো কোনো কলকে ব্লক করা হয় স্প্যাম বলে, অথবা কোনো কোনো কলকে ইজিলি অ্যাকসেপ্ট করা হয়, আমাদের অবধি সেই কলটা পৌঁছায়, আমরা কলটা রিসিভ করতে পারি। এবং কোনো কোনো কলের ক্ষেত্রে দেখানো হয় ইট ইজ এ স্প্যাম কল, ডোন্ট রিসিভ ইট। এভাবে আমাদেরকে জানানো হয় যে এই কলটি আমাদের ধরা উচিত নয়। তো সেই সব ক্ষেত্রে পাইথন কিভাবে সিদ্ধান্ত নেয়, বা একটি প্রোগ্রাম কিভাবে সিদ্ধান্ত নেয় যে একটি কল ভালো কল বা একটি স্প্যাম বা খারাপ কল, অথবা আবহাওয়া দপ্তর আমাদেরকে কিভাবে সিদ্ধান্ত দেয় যে আজকে বৃষ্টি হবে অথবা বৃষ্টি হবে না। তো পাইথনে আমরা এক্স্যাক্ট সেই জিনিসটি শিখব। তো পাইথনে কন্ডিশন চেক করার জন্য ইফ কিওয়ার্ডটা ইউজ হয়। ইফ কিওয়ার্ড ইউজ হয়, তারপর একটি কন্ডিশন থাকে, আজকে বৃষ্টি হবে কি হবে না। যদি আজকে বৃষ্টি হয়, তবে তার নিচে কন্ডিশন যেটা স্যাটিসফাই হলো, আজকে যদি বৃষ্টি হয় তার জন্য হয়তো আমি প্রিন্ট করব রেইনিং। অথবা যদি আজ বৃষ্টি না হয়, যদি আজ বৃষ্টি না হয় মানে অন্যথায়, যদি বৃষ্টি না হয় অন্যথায় নট রেইনিং, অথবা সানি ডে, কিছু একটা প্রিন্ট করা হবে। তো এটাই মোটামুটি পাইথনের সিনট্যাক্স থাকে কোনো কন্ডিশন স্টেটমেন্ট লেখার জন্য। তো আমি একটি কন্ডিশন স্টেটমেন্ট লিখে স্টার্ট করছি। ধরো আমি একটা নাম্বার নিয়েছি 10। তো আমি আমার কোডে দেখতে চাইছি যেই নাম্বারটা আমি নিচ্ছি সেটা কি এক্স্যাক্টলি 10 অথবা 10 নয়। ধরো আমি ইনপুট করেই কাজটি করব। ইন্ট ইনপুট, এবার আমি এখানে কন্ডিশন চেক করছি। ইফ এক্স ইকুয়াল টু 10, দুটো ইকুয়াল টু মানে ইকুয়ালিটি আমরা চেক করছি। এবং কন্ডিশনের পরে একটি কোলন দেবে, কোলন দেওয়ার পরে এন্টার করলে দেখবে এতটা ট্যাব স্পেস আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ট্যাব স্পেস মানে তোমাদের কিবোর্ডে দেখবে ট্যাব বলে একটা বাটন রয়েছে, ওটা ক্লিক করলে যতটা স্পেস আসে এক্স্যাক্টলি ততটা স্পেস আমাকে ছেড়ে দেবে। তো এটাকে ইন্ডেন্টেশন ব্লক বলে, মানে এর পরে আমি যা যা লাইন অ্যাড করব সব এই ইফ ব্লকের নিচে থাকবে। তো আমি এখানে লিখে দিতে পারি, যদি আমার এটা 10 হয়, দ্য ভ্যালু ইজ 10। তো ভ্যালুটা আমার এক্স্যাক্টলি 10 আছে, তো আমি এটা লিখে দিতে পারি। এবার যদি এটা 10 না হয়, তাহলে তার জন্য আমি আরেকটি এল স্টেটমেন্ট লিখতে পারি। এল স্টেটমেন্ট আমি লিখবো ইট ইজ নট 10। এভাবে আমি প্রিন্ট করে দিতে পারি। তো এবার ধরো আমি কোডটাকে রান করছি। তো কোডটা রান হওয়ার পরে আমার কাছে ইনপুট এর জন্য অপেক্ষা করছে। আমি ধরো 10 দিলাম। 10 দেওয়ার পরে আমার ভ্যালুটা ইজ 10। যখনই আমি ইনপুটটা নিলাম, তারপরে আমার সেকেন্ড লাইনে এই কন্ডিশনটা চেক হচ্ছে। এক্সের ভ্যালু যেহেতু 10, ও চেক করে দেখছে যে হ্যাঁ ভ্যালুটা এক্স্যাক্টলি 10 এসছে, তার মানে কন্ডিশনটা ট্রু বা কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে। কারণ এই সেম জিনিসটা যদি আমি রান করি, এই কন্ডিশনটা কিভাবে কাজ করে সেটা আমি দেখাতে চেষ্টা করছি। যদি এই কন্ডিশনটা আমরা এভাবে করে আলাদা করে দেখার চেষ্টা করি, তো যদি আমি ভ্যালুটা 10 দেই, তাহলে দেখবে এই কন্ডিশনটা ট্রু আসছে। তার মানে এইটুকু আমাকে ট্রু বলছে বা সত্যি বলছে। ইফ ট্রু, যদি এই ব্যাপারটা সত্যি হয়, তাহলে আমার প্রিন্ট হবে দ্য ভ্যালু ইজ 10। যদি মিথ্যা হয় তাহলে কি হবে? আমি ধরো রান করছি, এবার আমি 11 করলাম। 11 তো আর 10-এর সমান নয়, তাই এটি ফলস রিটার্ন করবে। এবং ফলস রিটার্ন করলে এটি যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, তখনও এক্স্যাক্ট এখান থেকে বেরিয়ে এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে এর নিচে যা আছে সেটা প্রিন্ট করে বেরিয়ে যাবে। এবার যদি কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে ও এটা প্রিন্ট করবে, প্রিন্ট করে জাস্ট এখানে চলে আসবে। আর যদি কন্ডিশন স্যাটিসফাই না করে, এখান থেকে ও এক্স্যাক্ট এই লাইনে চলে আসবে এবং বাকি জিনিসটা প্রিন্ট করে দেবে। বোঝা গেল? তো এভাবে আমি বিভিন্ন ধরনের জিনিস করতে পারি। আমি নট ইকুয়াল টু চেক করতে পারি। এভাবে করলে নট ইকুয়াল টু চেক হয়, তো এক্স্যাক্ট সেম জিনিসটা আমি নট ইকুয়াল টু চেক করতে পারি। তো আমার এই কন্ডিশনটা চেক করছে, যদি ভ্যালুটা 10-এর সমান না হয়, তাহলে আমি এভাবে লিখবো দ্য ভ্যালু ইজ নট 10। এখানে নট ইকুয়াল টু চেক করা হচ্ছে। যদি আমার ভ্যালুটা 10-এর সমান হয়, আমি রান করছি, ভ্যালুটা যদি 10 প্রোভাইড করি, তাহলে
যেহেতু ভ্যালুটা 10-এর সমান, তাহলে এই স্টেটমেন্টটা আমার ফলস হবে। তার ফলস হওয়ার ফলে কি হবে, যখন আমি এই কন্ডিশনটা চেক করব, এটা স্যাটিসফাই হবে না। তাই ও ইফের কন্ডিশনটা ব্রেক করে এলসে চলে আসবে এবং এলসের আন্ডারে যে স্টেটমেন্টটা সেটা প্রিন্ট হবে। আমি যদি আবার রান করি এবং 10 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে দেখি 12 দিই, যেহেতু 12 10-এর ইকুয়াল না, তো এক্স্যাক্টলি ও এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে এবং প্রিন্ট স্টেটমেন্টটা প্রিন্ট করবে এবং বেরিয়ে ভেঙে চলে আসবে। তো আমি 12 রান করলে ও জাস্ট প্রিন্ট করবে ইট ইজ নট 10। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি আরও কিছু কন্ডিশন চেক করবো। ধরো আমি একটি কোড লিখতে যাচ্ছি, একজন ভোটার কি ভোটার নয়। আমার কোডটা হবে ভোটার। আমি একজনের এজ ইনপুট করছি। এবার আমি চেক করছি ইফ এজ গ্রেটার দেন 18। যদি একজন লোকের বয়স 18-র বেশি হয়, তাহলে আমি কি প্রিন্ট করব, ভোটার। যদি 18-র কম হয়, আর কোনো কিছু আমার চেক করার প্রয়োজনই নেই। যদি 18-র বেশি হয় তবে ভোটার, 18-র কম হলে আমার তার জন্য আলাদা কোনো কন্ডিশন বসানোর দরকার নেই। 18-র হয় বেশি তাহলে ভোটার, আর যদি 18-র বেশি না হয় তাহলে অবশ্যই তার বয়স 18 থেকে ছোট। তাহলে তার জন্য আমার প্রিন্ট কি হবে, নট ভোটার। তো এটাকে আমি রান করব। ফার্স্টে আমি এই জিনিসগুলোকে কমেন্ট আউট করে দেবো, যা যা লিখেছি কমেন্ট আউট করবো, নাহলে বারবার সেম জিনিসগুলো আমাকে চালাতে হবে। তো ফার্স্টে আমার এজ ইনপুট হবে। আমার এজের ভ্যালুর জন্য ওয়েট করছে। আমি ধরো বয়সটা দিলাম 19, যেহেতু 18-র বেশি, তাহলে কি হবে, ইফের স্টেটমেন্টটা চেক হবে। ইফের স্টেটমেন্টটা চেক হবে, কন্ডিশন স্যাটিসফাই করবে, প্রিন্ট হয়ে যাবে ভোটার। যদি কন্ডিশন স্যাটিসফাই না হয়, 18-র কম হয়, তাহলে আমাকে বলবে নট ভোটার। আমি রান করছি, 19 আছে, সেই জন্য ভোটার প্রিন্ট করবে, প্রিন্ট করে বেরিয়ে যাবে। যথারীতি আমি যদি এর থেকে বেশি কোনো ভ্যালু দিই, যেমন ভ্যালু দিলাম 18 থেকে ছোটো কোনো ভ্যালু দিই, যেমন 70, তখন আমাকে বলবে নট ভোটার। ও ফার্স্টে দেখবে যখন 18-র কম আছে, এক্স্যাক্ট এই কন্ডিশনে স্যাটিসফাই করেনি, তো এখান থেকে তো আসবেই না। এই কন্ডিশনটা যখন স্যাটিসফাই না করবে, তখন এলসে চলে যাবে, এলসে নিচে যা আছে সেটা প্রিন্ট করে বেরিয়ে যাবে। এবার একজন লোকের বয়স 18-র বেশি হলে তাকে আমি ভোটার বলছি। এবার যদি কারো বয়স এক্স্যাক্টলি 18 হয়, ইফ এজ ইকুয়াল টু 18, তাহলে আমি হয়তো তাকে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে বলবো, অ্যাপ্লাই ফর ভোটার কার্ড। আর যদি সেই লোকটার বয়স 18 থেকে 18 সমানও না হয়, 18 থেকে বড়ও না হয়, তাহলে আমি কি বলবো, ওয়েট আনটিল ইউ আর 18। 18 অবধি ওয়েট করার জন্য তাকে অপেক্ষা করতে হবে। তো আমি কোডটাকে রান করছি। ফার্স্টে আমি এজটা ইনপুট করব। আমি ধরো এজটা ইনপুট করলাম 18, বললো অ্যাপ্লাই ফর ভোটার। কারণ আমি যখন এখানে চেক করেছি কন্ডিশনটা স্যাটিসফাই হয়নি, তো ভোটার তো প্রিন্ট হয়নি। তো এখানে আমার কন্ডিশন শেষ। নেক্সট কন্ডিশন এলো ইফ এজ গ্রেটার দেন 18, এক্স্যাক্টলি স্যাটিসফাই করেছে, এটা প্রিন্ট করেছে, এলসের কন্ডিশনে যায়নি। এবার যদি আমি অন্য কোনো জিনিস করে দেখি, যদি আমি এখানে 19 প্রিন্ট করে দেখি, তাহলে দেখো দুটো জিনিস আসছে। যদি 19 প্রিন্ট করি, ইনপুট করি, ও ফার্স্টে চেক করছে 18 থেকে বড় কি বড় নয়, দেখতে পাচ্ছে 18 থেকে বড়, তাই ভোটার প্রিন্ট করে দিয়েছে। আবার চেক করছে 18 সমান কি, কারণ এটা কিন্তু এটা একটা ইফ, এটা আরেকটা ইফ, কারণ এই কন্ডিশনটা আলাদা হয়ে গেছে। এই কন্ডিশনগুলো কিন্তু এক নয়। এই কন্ডিশনটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে নতুন একটা কন্ডিশন আমি বসিয়েছি, তাই পরবর্তীতে আবার চেক হয়েছে 18 সমান কি, যখন দেখেছে 18 সমান নয়, এলসের কাছে পাঠিয়ে দিয়েছে, এটাও প্রিন্ট হয়ে গেছে। তো এই প্রবলেমগুলো সমাধান করতে, কারণ আমি চাই যে কোনো ক্ষেত্রেই যেন একটা মাত্র প্রিন্ট স্টেটমেন্ট হয়, 18 থেকে যদি বড় হয় শুধু ভোটার বলুক, আর যেন অন্য কিছু প্রিন্ট না হয়, তাহলে আমি এলিফ করতে পারি। তো প্রথমে যখন ইফের কন্ডিশন চেক হবে, ইফের কন্ডিশন যদি ফুলফিল হয়, তাহলে এটা প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর একবারে ভেঙে বাইরে। যদি ইফের কন্ডিশন স্যাটিসফাই না হয়, তাহলে এলিফের কন্ডিশন চেক হবে, যদি স্যাটিসফাই ওটা প্রিন্ট করে একেবারে বাইরে চলে আসবে। যদি কোনোটাই স্যাটিসফাই না হয়, তাহলে এলসে যা আছে প্রিন্ট হয়ে বেরিয়ে যাবে। তো আমি রান করছি।
তো আমি ধরো ভ্যালু দিলাম 19, ভোটার বললো ভেঙে বেরিয়ে গেল। এবার আমি সেকেন্ড কন্ডিশন চেক করছি, 18, ভোটারটা প্রুভ হলো, ভেঙে বেরিয়ে গেল। এবার যদি আমি 18 থেকে কম দিই, ধরো দিচ্ছি 17, তাহলে ও একদম লাস্ট স্টেটমেন্টে গেল। এভাবে আমি অনেকগুলো স্টেটমেন্ট দিতে পারি। আমি যদি ধরো কোনো একটা দেশে যদি এক্স্যাক্ট কারো বয়স 19 হয়, তাহলে তার জন্য হয়তো নতুন কোনো একটা নিয়ম রাখা হবে। যদি কারোর বয়স এক্স্যাক্টলি 19 হয়, সে দেশে হয়তো 19 বছর বয়সে অ্যাপ্লাই ফর রেশন কার্ড হয়। আর যদি কারো বয়স 20 বছরের বেশি হয়, তাকে ভোটার বলা হয়। আর যদি কারো বয়স 18-র বেশি হয়, তাকে হয়তো আহ, আধার কার্ড দেওয়া হয়। তাহলে হয়তো এই দেশে নিয়ম 20 বছরের বেশি হলে সে ভোটার, 18 বছর এক্স্যাক্ট হলে তাকে আধার কার্ড দেওয়া হয়, 19 বছর হলে তাকে রেশন কার্ড দেওয়া হয়। আর যদি কোনোটাই না হয়, তাহলে অ্যাটলিস্ট 20 বছর হও, 18 বছর হও কোনো কার্ড পাওয়ার জন্য, এরকম কোনো একটা ব্যাপার। তো আমি ধরো রান করছি, এক্স্যাক্ট সেম ঘটনা ঘটবে এখানে। 20-তে চেক করবে, যদি হয় তাহলে ভোটার, যদি কন্ডিশন স্যাটিসফাই না হয় তাহলে নেক্সটটা চেক করবে, যদি এটাও স্যাটিসফাই না হয় এটা চেক করবে, কোনো কন্ডিশন স্যাটিসফাই না হলে এখানে চলে যাবে। তো যথারীতি আমি আরেকটা কোড করে দেখাবো তোমাদেরকে। এই কোডটাতে আমি চেক করব কোনো একটা নাম্বার পজিটিভ, নেগেটিভ কি জিরো। আর নাম্বার ধরো আমি ইনপুট করছি, ধরো এটার নাম নাম্বার, ইন্ট ইনপুট, ইফ নাম গ্রেটার দেন জিরো। কোনো একটা নাম্বার যদি জিরো থেকে বড় হয় তাহলে সে পজিটিভ নাম্বার। তো আমি এক্স্যাক্ট সেম কাজটা করব, তখন আমি তাকে বলবো পজিটিভ। যদি নাম্বারটা এক্স্যাক্টলি জিরোর ইকুয়াল হয়, তাহলে আমি বলবো প্রিন্ট জিরো। আর যদি জিরোর ইকুয়ালও না হয় এবং জিরো থেকে বড়ও না হয়, তাহলে আমি ডিরেক্টলি বলে দিতে পারি নেগেটিভ। আমি যদি -10 দিয়ে দেখি, তাহলে আমাকে নেগেটিভ বলবে। যদি আমি এক্স্যাক্ট জিরো দিয়ে ট্রাই করি, তাহলে আমাকে জিরো বলবে। আমি যদি এক্স্যাক্ট 10 দিই, তাহলে আমাকে পজিটিভ বলবে। তো যখনই তোমরা কোনো ইফ এলস বা এলিফে স্টেটমেন্ট লিখবে, বা এরকম মাল্টিপল ল্যাডার কন্ডিশনের ল্যাডার রাখবে, তখন প্রত্যেকটা কন্ডিশন যাতে স্যাটিসফাই হয় এমন এমন ইনপুট দিয়ে ট্রাই করে দেখবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আর তোমরা যারা রিলেশনাল অপারেটরের ভিডিওটি দেখোনি, তারা একবার দেখে নিতে পারো, কারণ প্রত্যেকটা কন্ডিশন চেক করার ক্ষেত্রে আমরা রিলেশনাল অপারেটর ট্রাই করি। তো এবার তোমরা এই ভিডিওটি দেখার পরে এই কোডগুলো একবার নিজেরা রান করার চেষ্টা করো, তাহলে হয়তো তোমাদের কাছে কনসেপ্টটা একদম ক্লিয়ার হবে।